এই জন্মদিনে আপনার মায়ের সাথে কি কথা হয়েছে স্যার? আসলে এই বছর আমাদের সবার জন্মদিন, ভাই বোনদের জন্মদিন আসলে কিন্তু মানে হয় নভেম্বর না ডিসেম্বর, জানুয়ারির ভিতরে শেষ হয়ে যায়। এই বছর আমার মায়ের নাম তো চলে গেছে আমাদেরকে ছেড়ে, কাজে জন্মদিনের কোনো অনুষ্ঠান কেউ করছে না আসলে, বুঝেছো? মায়ের সঙ্গে এখন কথা হয় না, কথা হবে কোনো এক সময় আজকে দিনের ভিতরে, কিন্তু প্রিটি শিওর যে একদিনের জন্মদিন আসে তখন আমরা আসলে এই পার্টিকুলার বছরে আমাদের ভিতরে খুশি না হয় আমাদের মনটা আরেকটা খারাপ হয় যে আমাদের ভিতরে একজন নাই। বাংলাদেশে স্যার বিজ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তিকে জনপ্রিয়করণে আপনার প্রচেষ্টা চালিয়ে গেছেন, আপনি এখন চালিয়ে যাচ্ছেন স্যার। বাংলাদেশের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? বাংলাদেশের জন্য আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বেশি ভবিষ্যৎ না অল্প ভবিষ্যৎ? অনেক বেশি যদি ভবিষ্যৎ হয় তাহলে আমি চাইবো যে বাংলাদেশ যখন নাকি একটা দেশ হয়ে, যে দেশটা পৃথিবীর মানে সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মতন একটা, তখন যেন পৃথিবীর যে অন্যান্য ছোট ছোট দেশগুলি আছে তাদেরকে যেন বাংলাদেশ সাহায্য করে। আমি সিরিয়াসলি বলছি, এখন যে বড় বড় দেশগুলি আছে তার একটা দেশ আরেকটা দেশকে দখল করে অত্যাচার করে, তাই না, সর্বনাশ করে ছেড়ে দেয়। বাংলাদেশ যেন সেরকম দেশ না হয়, বাংলাদেশ যেন দায়িত্ব নেয় পৃথিবীর ছোট ছোট দরিদ্র দেশগুলোকে সাহায্য করার জন্য। এটা হচ্ছে অনেক পরের পরিকল্পনা। আর ইমিডিয়েট পরিকল্পনা যদি বলো তাহলে আমি চাই যে এই বাংলাদেশের সব ছেলে মেয়ে যেন লেখাপড়া করতে পারে। আমার যখন সকাল 10টা বাজবে তখন যেন আমি বাইরে তাকিয়ে কোথাও দেখতে না পাই যে একটা ছোট বাচ্চা ফুল বিক্রি করছে কিংবা পপকর্ন বিক্রি করছে কিংবা ইট ভাঙতেছে। আমি চাই সব বাচ্চা যেন একটা ঘরের ভিতরে থাকে, একটা স্কুলে থাকে, পড়াশোনা করে। সবাইকে যদি আমরা লেখাপড়া শেখাতে পারি তাহলে আমাদের বাংলাদেশকে নিয়ে আলাদাভাবে কিছু চিন্তা করতে হবে না। তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে ফেলবে, তারা নিজেরাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের অনেকের স্যার, বিশেষত শিশু এবং তরুণ প্রজন্মের আদর্শ আপনি। তরুণ প্রজন্মকে নিয়ে আপনার স্বপ্নের কথা যদি একটু বলতেন। হ্যাঁ, তরুণ প্রজন্মকে অবশ্যই আমি তাদেরকে অনেক স্বপ্ন দিই। আমি গত রাতে ট্রেনে যখন আসছিলাম তখন আমাদের ট্রেনে বিসিএস ক্যাডারের ছেলেমেয়েরা যারা নাকি ট্রেনিং এর জন্য যাচ্ছে, এরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, কিন্তু তরুণ, আমার কাছে তো অনেকেই তরুণ, ওদের বয়সে এত লাইভলি, এত আনন্দ করছে, হইচই করছে এবং দেশকে এত ভালোবাসে, তাই না? কাজেই মানে আমার মনে হয় যে আমাকে আলাদা করে দুশ্চিন্তা করার কিছু নাই। আমি জানি যে তরুণ প্রজন্ম তারা সঠিক সিদ্ধান্তটা নিয়েছে। আমি যেটা সবসময় বলতাম যে তোমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা ভালো করে পড়ো, তাহলে তোমরা দেশকে ভালোবাসবে। এবং আমার মনে হয় যে নতুন প্রজন্ম তৈরি হয়েছে তারা নাকি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানে এবং মুক্তিযুদ্ধের কারণে তার দেশটাকে অনেক ভালোবাসে। তবে মাঝে মাঝে একটু দুঃখ পাই আমি, যেমন যখন নাকি রামুল ঘটনাটা ঘটলো, তাই না, আমি আশা করেছিলাম বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলে মেয়ে একটা বিশালভাবে একটা প্রতিবাদ করবে, আন্দোলন করবে, চিৎকার করবে, ক্ষোভ প্রকাশ করবে, দুঃখ প্রকাশ করবে, রাগ প্রকাশ করবে, কিন্তু সেটা সেভাবে হয়নি। আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিছু করেছে, কিন্তু বাংলাদেশের অন্য যে বড় বড় বিশ্ববিদ্যালয় আছে তারা কিন্তু করে নাই, তাই না? কাজে এটা তাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন যেরকম এই নানা ধরনের অন্যাচার বিশ্বজিৎকে কুপিয়ে মেরেছে, তাই না, যেহেতু ছাত্রলীগ সরকারি দল, কাজে কেউ কেউ তো ভয় পাচ্ছে যে আমার হাতে আমার প্রতিবাদ করলে আমার উপরে কি না কি হয়, কিন্তু প্রতিবাদ করতে হবে। কাজেই মানে তরুণদেরকে সত্যি কথাটা সাহসের সঙ্গে বলাটা শিখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। শিশু এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ থাকে? শিশু আর তরুণ প্রজন্ম তো উপদেশ আর কি, আমি উপদেশ দেওয়া খুব পছন্দ করি না। আমি মানে আমার খুব দুঃখ লাগে যখন আমি দেখি যে আমাদের একটা এডুকেশন সিস্টেম, এমন একটা এডুকেশন সিস্টেম ছিল, আমি পাস্ট টেন্সে বলছি, যেখানে ছেলে মেয়েদের সব কিছু মুখস্থ করতে হতো, আনন্দহীন একটা স্কুলে পড়াশোনা করতে হতো। আমি চাই যে তারা যেন আনন্দময় একটা জায়গায় পরিবেশে পড়াশোনা করে, তারা যেন যারা স্কুলে পড়ে তারা যেন অবশ্যই তারা কোচিং বন্ধ করে, তারা যেন তাদের কোনো গাইড বই না পড়াশোনা করে, তারা তাদের পাঠ্য বইগুলো পড়াশোনা করুক, শিক্ষকদেরকে প্রশ্ন করুক, শিক্ষকদেরকে বাধ্য করুক স্কুলটাকে আনন্দময় করার জন্য, তাই না? কাজেই তারা ঠিক করে পড়াশোনা করলে আমি খুশি। আর সবাইকে বলবো বেশি করে বই পড়তে, কারণ একটা ছেলে কিংবা মেয়ে সে কি শিখলো তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি তার মানে মস্তিষ্কটা কিরকম আছে, সে কি সৃজনশীলতা, সে কি কল্পনা করতে পারে কিনা। এবং সেটা সম্ভব হয় যদি সে অনেক বেশি বই পড়ে, কারণ একটা বই পড়ার সাথে সাথে সে অসংখ্য জিনিস কল্পনা করতে শিখে। ঠিক সেরকম করে আমি বলবো তারা যেন টেলিভিশন কম দেখে, কারণ যখন টেলিভিশন দেখে তখন কিন্তু সে তার কল্পনা শক্তিকে স্যাক্রিফাইস করে। তাই বাচ্চাদের জন্য আমার অনুরোধ, তোমরা সবাই বই পড়ো, যত বেশি বই পড়বে
তত তোমাদের সৃজনশীলতা বাড়বে, তত তোমরা দেশকে, পৃথিবীকে, সমাজকে বেশি দিতে পারবে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে আপনার প্রচেষ্টা ছিল এবং এখনো আপনার প্রচেষ্টা আছে। তো শহীদ পরিবারের সন্তান হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার গতি নিয়ে কি আপনি সন্তুষ্ট স্যার? মানে বিষয়টা অনেক জটিল, ঠিক আছে? কারণ যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া থামানোর জন্য একদম যাদের বিচার করা হচ্ছে তাদের দল জামাতে ইসলামী কিংবা তাদের সংগঠনগুলি এবং তারা যেভাবে লেগেছে এবং যেভাবে তারা সারা পৃথিবীতে টাকা পয়সা খরচ করে যেভাবে করছে, তাই না? কাজেই এই একটা অত্যন্ত জিনিস, এটা কি বলবো, আমাদের সবার দাবি যে জিনিসটা এবং ন্যায্য জিনিস, তারা কিন্তু কঠিন করছে। আমরা প্রমাণটা পাই কিভাবে? যখন দেখি যে আমেরিকান অ্যাম্বাসেডর এসে এমন কথা বলে যে কথাগুলো শুনলে মনে হয় যে সে আইদার আমাদের দেশের ইতিহাস কিছু জানে না কিংবা যুদ্ধাপরাধের বিচারক সেটা সে চায় না। শুধু সে না, আমি অন্যান্য মানুষের সঙ্গে কথা বলেছি, স্পেশালি বিদেশি কূটনীতিকদের সঙ্গে, এবং তাদের কথা শুনে আমার খুব বিরক্তি লাগে। ঠিক আছে, যখন নাকি 1971 সালে আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটেছিল, তারা এখন একটা কথা বলে নাই। আমেরিকা এবং চীন এরকম বড় বড় দেশ, যত আমাদের এই মধ্যপ্রাচ্যে যত দেশগুলি আছে, প্রত্যেকটা দেশ পাকিস্তানের পক্ষে ছিল এবং এখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তাদের জন্য তারা একটিবার তাদের নিন্দা সুযোগ কথা বলে না, আমাদের বিরোধিতা করেছে। আর এতদিন পরে আমরা যখন বিচার করতে শুরু করেছি, তখন সেই বিচার প্রক্রিয়াটাকে ব্যাহত করার জন্য, কঠিন করার জন্য, বন্ধ করার জন্য তারা সাহায্য করা শুরু করেছে। আমি খুবই বিরক্ত তাদের উপরে। কাজেই আমি যেটা মনে করি যে আমরা যদি শুধু বলি সরকারকে তুমি কেন বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ করছো না, তাহলে হবে না। কারণ সবাইকে বুঝতে হবে যে এই বিচার প্রক্রিয়াটা সরকার একা করছে না, আমরাও করছি। ঠিক আছে, তাই আমাদেরকে সাহায্য করতে হবে প্রতি মুহূর্তে। আমাদেরকে এই একটা ইস্যুতে সরকারের সঙ্গে থাকতে হবে। অন্য জায়গাতে আমি সরকারের বিরোধিতা করতে পারি, সরকার যখন কিছু একটা দুর্নীতি করবে কিংবা ভুল করবে, আমি সক্রিয়ভাবে শত কণ্ঠে আমি সেটা প্রতিবাদ করব। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে শুধু সরকার একা বিচার করবে সেটা ভাবলে হবে না। আমাকে কন্টিনিউয়াসলি কিন্তু এই সরকারকে সাহায্য করতে হবে, যে যেখানে পারে সবাইকে সরকারকে সাহায্য করতে হবে। এবং হ্যাঁ, যদি জিজ্ঞেস করা হয় যে আমি গতিতে সন্তুষ্ট কিনা, অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, আমি আরো তাড়াতাড়ি আর খুশি হতাম। কিন্তু আমি যেহেতু এটাও জানি যে কাজটা তাদের জন্য কত কঠিন হচ্ছে, সেজন্য আমি ধৈর্য ধরে অপেক্ষা করতে রাজি আছি। ঠিক আছে, ওকে।